বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের দরদ ছবির কিন্তু ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে। দুদিন আগেই লঞ্চ করেছে এবং অলরেডি মিলিয়ন্স কিন্তু ভিউজ ক্রস করে গেছে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। তো আমি একটু দেরি করছিলাম এটার রিভিউ বা রিয়াকশন দিতে, এবং আমি বেশ কিছু সময় দেখছিলাম যে বাংলাদেশে যখন কোনো ট্রেলার বা টিজার লঞ্চ করে, বিশেষ করে সাকিব খানের, তো আমাদের বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যায়। যাই হোক, আমার আলাদা করে কিছু বলার নেই। দেখুন, আমি একজন সাধারণ দর্শক হিসাবে তার পয়েন্ট অফ ভিউ থেকে দরদের ট্রেলার আমি দেখেছি এবং সেখান থেকে আমি আমার যে সীমিত জ্ঞান সিনেমার, আমি সেটা থেকে কিন্তু অবশ্যই বিচার করার চেষ্টা করব। সব থেকে বড় বিষয়, আমি সবসময় এই কথাটা বলি যে আজকে বাংলাদেশের মার্কেটে সাকিব খানের মতো সুপারস্টার মেগাস্টার তার কিন্তু দরকার রয়েছে। দেখুন, আপনি যদি ইন্ডিয়ার মার্কেটের সাথে বা অন্যান্য যে কোনো কান্ট্রির সাথে বাংলাদেশকে গুলিয়ে ফেলেন, সেখানে কিন্তু সমস্যা হবে। আজকে সাকিব খান রয়েছে বলে বাংলা ইন্ডাস্ট্রির মার্কেটে প্রচুর মানুষ কিন্তু করে খাচ্ছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে নতুন কিছু তৈরি করার কিন্তু সবাই সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু একটা সবথেকে বড় বিষয়। আজকে যদি সেখানে ইন্ডাস্ট্রির মধ্যে যদি কমার্শিয়ালি যদি কোনো টাকা না থাকে, যদি কি বলে যে প্রডিউসাররা যেখানে ইনভেস্ট করবে সেখান থেকে কোনো টাকা উঠিয়ে না তুলতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে সেখানে বড় কিছু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এক্সপেরিমেন্টাল কাজ তখনই হয়, আমি বারবার করে বলি, যখন কিন্তু টাকা থাকে। টাকা না থাকলে আমার ইউটিউবে অবশ্যই যদি আমার ভিডিও থেকে টাকা না আসে, আমি কি করে সিনেমা দেখতে যাবো, আমি কি করে চ্যানেলটাকে কন্টিনিউ করবো? এটা কিন্তু একটা ভাবার বিষয়। এবং যে ভিডিও থেকে আমার টাকা ইনকাম জেনারেট হচ্ছে, যে টপিক্সের উপর আসছে, আমি চেষ্টা করবো দর্শকদের সেরকম ধরনেরই কিন্তু সাবজেক্টের উপর ভিডিও তৈরি করে তাদেরকে উপহার দেওয়ার। কারণ দর্শক রয়েছে, চাহিদা রয়েছে, এবং আমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার, আমি সেই বিষয়ের উপর দর্শকদেরকে তুলে ধরবো বারবার করে। এবারে সাকিব খানের আমি দরদ নিয়ে বলি। আমাদের কমিউনিটির প্রচুর রিভিউয়ার হচ্ছেন যারা হলিউড ছবি টেনেছেন, যারা বাইরের ইন্ডাস্ট্রি প্রচুর ছবির কথা বলেছেন। এটা হলো স্প্লিট পার্সোনালিটির ওপর, আপনারা জানেন যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, তার ওপরেই কিন্তু গোটা ছবিটাকে তৈরি করা হয়েছে। তবে আমি বাইরের দেশে যাব না, আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির মধ্যে, বলিউডের মধ্যে বেশ কয়েকটা কাজের কথা আমি তুলে ধরবো। আপনার যদি মনে থাকে, বেশ কয়েক বছর আগে ব্রিথ বলে একটা কাজ এসেছিল। ব্রিথ প্রথম সিজন এবং তার পরবর্তীতে ব্রিথ ইন্টু দ্য শ্যাডোজ। প্রথমটাতে আর মাধবন এবং পরবর্তীতে আমরা অমিত সাথ এবং অন্যদিকে অভিষেক বচ্চনকে দেখতে পেয়েছিলাম। তার সেকেন্ড সিজনে এসেছে। তো সেই সিরিজটাও কিন্তু স্প্লিট পার্সোনালিটির ওপরই তৈরি করা। আপনার যদি মনে থাকে, এই ইন্ডাস্ট্রিতে আমার যদি ভুল না করে, আমি ফোবিয়া বলে একটা কাজ ছিল রাধিকা আপ্তের, যেটা যদিও সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু তার মধ্যেও তার যে মানে একটা মানুষ, তার মধ্যে সে বেশ কয়েকটা চিন্তা ভাবনা কিন্তু তুলে ধরছে এবং সে মনে করছে বাস্তবিক অর্থে সামনে কিছু নেই, কিন্তু সে মনে করছে সামনে হয়তো কিছু হচ্ছে বা সামনে হয়তো সেরকমই কোনো একটা ঘটনা ঘটছে আর কি, যেটাকে সে সবথেকে বেশি ভয় পায়। এটা একটা বিষয়, এটা একটা টপিক্সের ওপর দরদের কিছু অ্যাঙ্গেল তুলে ধরতে পারে। এবং আরেকটা যেটা আমি বললাম, ব্রিথের কেসটা, নেল পলিশ বলে একটি কাজ ছিল, ZEE5 এসেছিল। তো এই যে কাজগুলো আর কি, এর মধ্যে কি অর্থাৎ একজন মানুষ, তার মধ্যে সে বেশ কয়েকটা চরিত্রকে কিন্তু মাঝে মাঝে তুলে ধরে এবং প্রত্যেকটা চরিত্রের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং সে, যার মধ্যে এখন আরেকটি ক্যারেক্টার আসে আর কি, সে কিন্তু বুঝতে পারে না যে আরেকটা ক্যারেক্টার সে ভর করেছে, ভর বলবো শব্দটাকে আমি, ভর করেছে, কারণ বাস্তবিক অর্থে সে কিন্তু পুরো আলাদা একটা আইডেন্টিটির মানুষ হয়ে যায়। এই দুলুমিয়ার কেসটাও ঠিক। আমি রিসেন্টলি স্ট্রেঞ্জার থিংসটা আমি রিভিজিট করছিলাম, রিভিউ করবো বলে, যারা আপনারা জানেন স্ট্রেঞ্জার থিংসের সিজন 5 আসছে। সেখানে ওই যে শ্যাডো মনস্টারের যে ক্যারেক্টারটা আর কি, সে যখন উইলের মধ্যে আসছে বা সে যখন পরবর্তীকালে বিলের মধ্যে দেখা দিচ্ছে, তার ক্যারেক্টারটা কিন্তু নর্মাল সময় সে সুস্থ মানুষ হিসাবে সে সবার সাথে কথা বলছে, মিশছে, কিন্তু যখন সময় আসছে তার ভেতরের স্প্লিট পার্সোনালিটি বা তার ভেতরের আরেকটা যে কি বলে, আরেকটা যে আত্মা বা সত্তা রয়েছে, সেটা কিন্তু সময়ের সাথে সাথে জেগে উঠছে। যদিও ওটা একটা আলাদা টপিক্সের, আলাদা একটা ঘরানার কাজ। আচ্ছা, এই টপিক্সের উপর কিন্তু বাইরে এবং আমাদের ভারতবর্ষ বেশ কিছু গল্প উপন্যাসও লেখা হয়েছে এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্লিট পার্সোনালিটি, তারপরে ওই যে ভুলভুলাইয়া 3 লাস্টে যে কনক্লুশনটা ছিল আর কি, আমি স্পয়লার দিচ্ছি না, সেই ঘরানার ওপরও কিন্তু কাজ হচ্ছে নিয়মিত। যাই হোক, দরদ যদি ছবিটা নিয়ে আলাদা করে বলি, তার ট্রেলার নিয়ে বলি, দেখুন আমার কিন্তু বাস্তবিক অর্থে দরদের ট্রেলার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সাকিব খানকে নিয়ে আমি বলতে চাই যে সাকিব খানকে নিয়ে তো আমরা ট্রোল করি বা অবশ্যই আমরা বলি যে সাকিব খান কেন একই ধরনের কাজ করছে, সাকিব খানের নতুনত্ব নেই। সাকিব খান প্রিয়তমার পরবর্তী সময় কিন্তু যে কাজগুলো করছে, নিজেকে কিন্তু এক স্টেপ ওপরের দিকে কিন্তু ওঠানোর চেষ্টা করছে। এবং এই কাজটা আপনি দেখুন, যখন মানে ট্রেলারটা একটু বেশ মোটামুটি বেশ ভালো বড় ট্রেলার, সেকেন্ড যে পার্টটা ট্রেলারে আর কি, সেটা কিন্তু দারুণ অভিনয় করেছে। যদিও
আমার মনে হয় প্রভাসের দ্বারা যেরকম কমেডি হয় না, আমাদের সাকিব খানের দ্বারাও কিন্তু ঠিক কমেডিটা জমে না। ঠিক আছে, আমি তুফানের ক্ষেত্রেও বলেছিলাম কমেডি কোনোভাবেই জমেনি, রোম্যান্টিক সিনগুলো কোনোভাবে ওয়ার্ক করেনি, এখানেও কিন্তু রোম্যান্টিক সিনগুলোকে কোনোভাবেই ওয়ার্ক করছেন এবং কমেডিটা কোথাও গিয়ে যে জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর ব্যাপার আর কি। ঠিক আছে, আমি জানি না অন্য বাংলাদেশের অডিয়েন্স হয়তো এনজয় করলেও করতে পারে, আমি কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারিনি। কিন্তু যখন রহস্য তৈরি হচ্ছে, যখন খুনগুলো ঘটছে, সিরিয়াল কিলিং হচ্ছে বারাণসীতে, যখন ইন্সপেক্টর আসছেন পায়েল এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, রাজেশ শর্মা রয়েছেন, আমরা বেশ কয়েকজন বড় বড় কাস্ট দেখতে পাচ্ছি আর কি, তারা যখন গোটা বিষয়টার মধ্যে ঢুকে যাচ্ছেন এবং একটার পর একটা এখন রহস্যে মোরা আমরা দেখতে পাচ্ছি, থ্রিলিং মুভমেন্ট দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, কালার গ্রেডিয়েন্স আমি আগেই বলেছিলাম খুব সুন্দর করা হয়েছে এবং ট্রেলারটাকে ওই বলিউড, টিপিক্যাল বলিউড যে ছবি হয় আর কি, তার মতোই কিন্তু কাটার চেষ্টা করা হয়েছে। প্রথম দিকটা যদিও সে বাংলাদেশে এত বছর ধরে যে ধরনের ছবি হয়েছে, প্রথম 35-40 সেকেন্ড কিন্তু সেরকমভাবেই যাচ্ছে। সোনাল চৌহানকে খুব ভালো লাগছে, মেবি তার ক্যারেক্টার নাম ফতেমা, মানে সে দুলু মিয়ার বউ আর কি, দুলু মিয়া যে অটো চালক একজন, এবং সে তার বউকে ভালোবাসে, কিন্তু কোনো কারণে সে সিরিয়াল কিলিংগুলো করছে, তার মধ্যে স্প্লিট পার্সোনালিটি রয়েছে। তার বউ হয়তো সেটা জানে, তাকে বারবার করে কনফেস করতে বলছে বাইরে গিয়ে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই কনফেস করতে চায় না। এই নিয়ে কিন্তু গোটা ঘটনাটা তৈরি হচ্ছে এবং শেষ অবধির পরিণতি কী হবে, পুলিশ কি তাকে ধরতে পারবে, কেন দুলুমি এই গোটা ঘটনাটা ঘটাচ্ছে, এর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না কোনো সময় হয়তো চাইল্ডহুড কোনো ট্রমা থাকে, ছোটোবেলায় তার উপর কোনো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে রেপ হয়ে থাকে, বা অবভিয়াসলি ছেলেদের ক্ষেত্রে অনেক সময় সন্তানদের প্রতি অবহেলা আর কি কারণ হয়ে ওঠে, বা কোনো একজন মানুষের মৃত্যুর কারণ কিন্তু এর বড় একটা ঘটনা ঘটতে পারে, যার ফলে তার মাথার মধ্যে একটা এই ধরনের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু হয়ে ওঠে বা হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু বাস্তবিক অর্থে দরদের ট্রেলার বেশ ভালো লেগেছে, বেশ কয়েকটা পয়েন্ট অফ ভিউ উঠেছে, বেশ কয়েকটা রাস্তা খুলে গেছে আমাদের সামনে। আমরা এখানে মনে হয় ছবিটা 20 তারিখ রিলিজ করছে, তারপর কিন্তু আমি দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো আপনারা জানাবেন আপনাদের দরদের ট্রেলারটা কেমন লেগেছে, আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ছবিটা বাংলাদেশের মার্কেটে কীরকমভাবে প্রভাব ফেলতে পারে এবং সাকিব খান ক্রমাগত নিজেকে কীভাবে ডেভেলপ করার চেষ্টা করছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।